বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন পরিত্যক্ত। একসময় এতিম ও দুস্থ শিশুদের জন্য নির্মিত এই প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ ভবন, অযত্ন অবহেলায় ভূতের বাড়িতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। এটি সংস্কারের দাবি এলাকাবাসীর। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। 1994 সালে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে 3.90 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। এর লক্ষ্য উদ্দেশ্য ছিল এতিম ও দুস্থ শিশুদের লালন পালন, পড়াশোনা এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা। প্রায় 1.5 যুগ ধরে পুরোপুরি বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠান। বর্তমানে পরিণত হয়েছে ভূতের বাড়িতে। এই প্রতিষ্ঠানে 2 জন নিরাপত্তা প্রহরী নিয়োজিত থাকলেও তারা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। তাদের সংসার চলছে অনাহারে অর্ধাহারে। একসময় এখানে চলত ফিডার স্কুল, কারিগরি প্রশিক্ষণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা। এখন কেবল মসজিদে নামাজ আদায় ছাড়া আর কোনো কার্যক্রম নেই। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই প্রতিষ্ঠানটি একেবারে বন্ধ হয়ে গেছে। এখান থেকে দর্জিকা শিখে তারা সেলাই মেশিন নিয়ে যে এলাকায় কাজ করতেছে, তাদের কিছুটা হলেও তাদের ভরণ পোষণ হচ্ছে। সাফিজুর রহমান দাদু, কিন্তু আমার দাদু সেই স্বপ্নকে ভেঙে চুরে 17 বছরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। বছর পর বছর অচল পড়ে থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট আবার চালু করা গেলে এতিম ও দুস্থ শিশুদের জন্য আশীর্বাদ হবে। পাশাপাশি স্থানীয় বেকারদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। হঠাৎ করে আমি দুঃশাসনের রসনালে পড়ে এটা জিয়া নামটা দেখে এই জিয়া নামের উপরে তারা বৈষম্য করে এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়। 2009 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত এটা একটা পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। সেখানে কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই হয় না। আওয়ামী সরকার এটা করতে দেন নাই। আবারও নতুন করে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর প্রত্যাশা করেন এই কর্মকর্তা। খাতাপত্রে কোনো তার রেজিস্ট্রেশনের অস্তিত্ব পাইনি, ধরে নিচ্ছে যে এটা সমাজসেবা রেজিস্ট্রেশন না, কিন্তু জেনেছি যে অনেক পুরনো সংগঠন। আমি চাই যেন সংগঠনটা আবার সক্রিয় হোক এবং তাদের ভালোভাবে কার্যক্রম পরিচালনা করুক। আওয়ামী লীগ সরকার শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকায় এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার করেনি। এটি পুনরায় চালু করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান স্থানীয়রা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।